আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকরা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সামনে আমি সপ্তম শ্রেণীর গুণফল বিষয়ক একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি গুরুত্বের সাথে এবং মনোযোগের সাথে ক্লিয়ার করে শেষ করতে পারো, তো আশা করি তোমাদের গুণফল নিয়ে যে সমস্যা, বিশেষ করে বীজগণিত গুণফল নিয়ে যে সমস্যা, ইনশাআল্লাহ এটা আজকে এক নিমিষে শেষ হয়ে যাবে। তো যাই হোক, বেশি কথা না বলে শুরু করি। দেখো, তো বীজগণিত রাশি তোমাদের অনুসরণী 4-1 বিশেষ করে সপ্তম শ্রেণীদের জন্য গুণফল বিষয়ক, বিশেষ করে বীজগণিত গুণফল বিষয়ক একটা অধ্যায় আছে। তো এই অধ্যায়ের বিশেষ করে যে অঙ্কগুলো আছে, তোমাদের এই অঙ্কগুলোর ভিতর থেকে আমি তোমাদের জন্য যে কমন কমন কিছু অঙ্ক এখানে রাখছি, যেগুলো করতে পারলে তুমি পুরা অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, বিশেষ করে 28 থেকে 30টা বা 32টার মধ্যে যে অঙ্কগুলো আছে, এগুলো ইনশাআল্লাহ তোমরা নিমিশে শেষ করতে পারবে। ঠিক আছে? তো দেখো, আমাদের গুণ করার জন্য প্রথমে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। দেখো, এখানে আমি তোমাদের জন্য বলে আগে লিখে রাখছি যে বীজগণিত গুণের জন্য আমাদের প্রথমে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, এটার 1 নাম্বার। দেখো, প্রথমে আমাদের চিহ্নের কাজ করতে হবে। বীজগণিতের গুণের জন্য প্রথমে আমাদের যে সিম্বল থাকবে, প্রথমে চিহ্ন, যোগ বিয়োগ এগুলো, তো প্রথমে এই সিম্বল বা এই চিহ্নের কাজ আমরা প্রথমে করব। তো সিম্বলের যে বিষয়টা আমরা জানি, দেখো যে সমজাতীয় যদি চিহ্ন হয় তাহলে আমাদের যোগ হবে, সমজাতীয় চিহ্ন হলে কি হবে? যোগ হবে। আর যদি দুইটা কি বিপরীত হয়, দুইটা বিপরীত হয়, তাহলে তখন কি হবে? বিয়োগ হবে। এই বিষয়টা তোমরা খেয়াল করবে। এটা সামনের ক্লাসও আমাদের অনেক প্রয়োজন হবে, কাজে লাগবে। এই জন্য আমরা প্রথম যে কাজ করব বীজগণিত গুণফলের, সেটা হলো প্রথমে আমরা চিহ্নের কাজ করব। তো চিহ্নের কাজটা কেমন হবে? যে সমজাতীয় চিহ্ন থাকলে আমরা কি করব? প্লাস করব। আর যদি চিহ্ন দুটো কি হয়? ভিন্ন হয়, তখন আমরা কি করব? মাইনাস করব। প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো সহগের গুণ করবে। সামনে যে সহগগুলো থাকবে, সাংখ্যিক যে মান থাকবে, সংখ্যা যে দেওয়া থাকবে, সামনে যে সংখ্যাগুলো থাকবে, এগুলো হলো সহগ। বীজগণিত রাশির প্রথমে যে সংখ্যাগুলো থাকে এদেরকে সহগ বলে। তো দ্বিতীয় কাজ হলো সহগের গুণ বের করলাম। ঠিক আছে? সহগের গুণ করলাম, দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো যে চলকের যে সূচক আছে, অর্থাৎ যে চলকগুলো থাকে এক্স, ওয়াই, এ, বি, সি, তো এই যে চলকগুলো দেওয়া থাকে, এই চলকের যে সূচক উপরে যে থাকবে, সূচক বা ঘাত, এদের যোগফল নির্ণয় করতে হবে। কারণ এটা আমরা জানি যে বীজগণিত গুণের জন্য যদি আমাদের সূচক একই হয়, অর্থাৎ বৃত্তি যদি একই হয়, তাহলে উপরে যে সূচক বা ঘাত আছে এদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। এদেরকে কি করতে হবে? এদেরকে যোগ করতে হবে, ঘাতগুলো যোগ করতে হবে। ওকে, এরপরে 4 নাম্বার হইলো যে আমরা এটা মনে রাখবো যে বীজগণিত রাশির গুণ করতে হয় সামনের পদ থেকে, অর্থাৎ সামনের দিক থেকে। আমরা বিশেষ করে তোমরা জানো এটা, যে পাটিগণিতের যে গুণফলগুলো আমরা বের করি সচরাচর, দেখো পাটিগণিতের যে গুণফল বের করা হয়, পাটিগণিতের যে গুণফলগুলো আমরা বের করি, এটা সচরাচর কি করা হয়? শেষ দিক থেকে করা হয়, অর্থাৎ একক, দশক, এই এককের ঘর থেকে শুরু করতে হয়। তো দুটোটাই, অর্থাৎ এটার নাম হইলো তোমার জানো কি? এটার নাম হইলো কি? গুণ্য, আর এটার নাম হলো কি? গুণক। তাহলে গুণ্য আর এই যে গুণক আছে তোমার, গুণ্য আর গুণক, এটা হলো পাটিগণিতের গুণ। তা পাটিগণিতের গুণের ক্ষেত্রে আমরা জানি যে গুণ্য আর গুণক এটার শেষ, অর্থাৎ এককের ঘর থেকে গুণ করতে হয়, এদিক থেকে এই দিক থেকে। ঠিক আছে? যেরকম এদিক থেকে এই পাশে 5 দুগুণে 10, হাতের হলো 1, 2 দুগুণে 4, আর এক হলো 5। তখন এক ঘর যখন একটা ঘর করা হয়, শেষ হয়, তখন আমরা কি করি? একটা ঘর এভাবে শূন্যতা বাদ দিয়ে এই ঘর থেকে শুরু করি। তো এই যে 5 ওকে 5, পরে কত হবে? 2 ওকে 2। আর গুণের সময় কি করতে হয়? যোগ করতে হয়। গুণের সময় কি করতে হয়? যোগ করতে হয়। তো এরকম হয়। তো এটা হইলো তোমার কি গুণ? এটা হলো তোমার পাটিগণিতের গুণ। এটা কি এর গুণ? এটা হলো তোমাদের কি এর গুণ? এটা হলো তোমাদের পাটিগণিতের গুণ। তো এই পাটিগণিতের গুণ করতে হয় শেষের দিক থেকে। তো এই জন্য আমি বলছি, দেখো বীজগণিত রাশির এটা গুণ হবে সামনের রাশি থেকে, অর্থাৎ সামনের পদ বা রাশি থেকে, সামনের পদ বা রাশি থেকে। যেরকম মনে করো এখানে আছে 3a ইন্টু, এখানে মনে করো কি আছে 2a², এরকম আছে মনে করো। তাহলে এখন কি বলছি? এটা হলো বীজগণিতের গুণ। তো বীজগণিতের গুণ করতে হবে সামনের দিকে। প্রথম কাজ হলো আমাদের সামনে এখানে কোনো সিম্বল আছে কিনা, এখানে কোনো সিম্বল আছে কিনা, নাই, না থাকলে প্লাস আছে, না থাকলে প্লাস আছে। সমজাতীয় কি চিহ্ন, অবশ্যই কি হবে? প্লাস। আর প্লাস আমরা জানি থেকে লিখতে হয় না। ঠিক আছে? এটা হলো প্রথম কাজ, প্রথমে আমাদের চিহ্নের কাজ। পরে হলো সহগ, এই যে এখানে আছে 3, এখানে আছে 2, তো সহগের কাজ। 3 দুগুণে 6। পরে এই এটা হলো কি? চলক। তো চলক একটা নিয়ে, এখানে আছে 2টা ঘাত, এখানে নাই মানে 1টা ঘাত, তাহলে কয়টা ঘাত হবে? 3টা ঘাত। ওকে, তো এইভাবে আমাদের বীজগণিত রাশির গুণফলগুলো আমরা বের করব। ঠিক আছে? তাহলে তোমরা প্রথমে বীজগণিত রাশির গুণ বের করার জন্য এই বিষয়গুলো খেয়াল করবে। তাহলে আশা করি তোমাদের যত ধরনের, যত জটিল গুণ হোক, যত কঠিন গুণ হোক, তোমাদের কাছে অনেক সহজ লাগবে। ঠিক আছে? তো দেখো, আমি এখন সমাধান করতেছি তোমাদের এই গুণফলগুলো। প্রথমে দেওয়া আছে, প্রথম যেই এখানে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, এখানে গুণফল নির্ণয় করার জন্য দেখো এখানে দেওয়া আছে কত? 3ab, আর এখানে গুণ আকার আছে কত? 4a²। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? বীজগণিত গুণের প্রথম যে কাজটা, তো প্রথম কাজ হইলো আমাদের সামনে যে সিম্বল আছে, চিহ্ন, এখানে কেউ নেই মানে প্লাস, এখানে কেউ নেই মানে প্লাস। সমজাতীয় যদি আমাদের চিহ্ন হয় তাহলে আমরা প্লাস নিব, বা একই সিম্বল প্লাস হবে। ঠিক আছে? এখানে প্লাস প্লাস, তাহলে এখানে প্লাস হবে। আর প্লাস যেহেতু আমরা জানি কোনো সংখ্যার প্রথমে এমনি প্লাস তাই এই জন্য প্লাস এখানে দিতে হবে না। তো প্রথম কাজ শেষ, প্রথমে চিহ্নের কাজ।
দ্বিতীয় কাজ হলো সহগের গুণফল বের করবি। এই যে তো এখানে আছে 3, এখানে আছে কত 4, এটা হলো সহগ। তাহলে আমরা গুণ করি 3 4 কত 12, দ্বিতীয় কাজ 12। তৃতীয় কাজ কি বলছিলাম, চলক। এই যে এটার নাম হলো চলক অথবা বৃত্তি বা বেস। তাহলে এখানে আছে সমজাতীয় চলক যেগুলো থাকবে, এক জাতীয় বা একই রূপ যে চলকগুলো থাকবে, এই চলকগুলোর ঘাতগুলো যোগ করতে হবে। তাহলে এর উপরে দুইটা ঘাত আছে, এখানে একটা ঘাত বা সূচক আছে, তাহলে কয়টা হবে 3টা। আর বীর তো এখানে কোনো কি নাই, বীর সাথে সদৃশ আর নাই বা একই জাতীয় আর নাই, এই জন্য বীর যেভাবে আছে এবার রেখে দেবে। ঠিক আছে, এই হলো আমাদের আনসার। তাই আশা করি বুঝতে পারছো, এভাবে করবি। এরপরে দাও 2 নাম্বার, এরপর আছে দাও 8a² b ইন্টু এখানে দেওয়া আছে -2b²। তাহলে ধর দুইটা সিম্বল একজন্য একসাথে আছে, এই জন্য আমি এখানে এটা একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দেবো মাইনাসটা। ঠিক আছে, এখন প্রথম কাজ কি বলছিলাম, প্রথম কাজ হলো চিহ্নের কাজ। তো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস এখানে মাইনাস, দুইটা বিপরীত, এই জন্য কি হবে মাইনাস। পরের কাজ দ্বিতীয় কাজ হলো সামনের যে সবগুলো আছে এদেরকে গুণ করো। তাহলে 8 এখানে আছে 2, 8 2 16। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় কাজ। পরে তৃতীয় কাজ হলো সমজাতীয়, স্কোয়ার আছে, এখানে কোনো নাই, তো সমজাতীয় নাই, এই জন্য স্কোয়ার যেভাবে আছে সেভাবেই। এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে সমজাতীয়, তাহলে কয়টা নেবা, একটা নিয়ে। এখানে আছে 2 টাকা, এখানে নাই মানে 1 টাকা, তাহলে কয়টা হবে 3 টাকা, আনসার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারতেছো। এরপরে তৃতীয় নম্বরটা দেখো, তৃতীয় নম্বর, এই যে তৃতীয় নম্বর এখানে শেষ, এটা হলো 6 নম্বর। তো তৃতীয় নম্বর, সরি এখানে তৃতীয় নম্বর বলতে আমি বইয়ের তোমাদের বইয়ের 4 নাম্বার দিছি এটা, এরপরে হলো 6 নাম্বার। ঠিক আছে, বাকি মাঝখানে যেগুলো গ্যাপ আছে এগুলো একই রূপ, এই জন্য আমি সেগুলো তোমাদের জন্য বাড়ি কাজ দিলাম, তোমরা সেগুলো বাড়ি কাজ করে নেবে। ঠিক আছে, এরপরে দেখো 6 নাম্বার। তো 6 নাম্বার দেখো আছে -3, এখানে আছে তোমার কত p², আর এখানে আছে তোমার কত q², কিউ। এরপরে আছে দ্বিতীয় নাম্বার আছে তোমার -6p⁵p⁵5, আর এখানে আছে তোমার কত q⁴। ঠিক আছে, তো দুইটা সিম্বল একসাথে, এই জন্য আমি এটা ব্র্যাকেটের ভিতরে নিলাম। ওকে, তো কি বলছিলাম, গুণের জন্য তুমি প্রথমে মনে রাখবে কি, প্রথম কাজ হলো তোমার চিহ্নের কাজ। এখানে মাইনাস এখানে মাইনাস, কি সমজাতীয় একই রূপ, অর্থাৎ একই সিম্বল হলে আমরা কি করাম, দুইটা প্লাস হবে, আর প্লাস প্রথমে লিখতে হবে না। ওকে, প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হলো সহগের গুণ। তাহলে এখানে 6, এখানে হলো 3, কত হবে 3 6 কত হবে 18। দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ, যে চলকগুলো আছে একই রূপ বা একই রকম যে সদৃশ চলকগুলো আছে, এই যে দেখো এখানে আছে পির উপরে 5টা ঘাত, এখানে পির উপরে 2টা ঘাত বা সূচক আছে, তাহলে তুমি এখানে কি করবে, একটা পি নিয়ে এখানে 5 আর 2 এটা কি করবে যোগ করবে, তারপরে হবে 7টা। ওকে, পির কাজ শেষ। এখন দাও কিউ। তো কিউ এর এখানে কয়টা আছে 4টা, এখানে আছে কিউর উপরে ঘাত কয়টা 3টা, তাহলে আমরা একটা কিউ নিলাম, নেইরা তাদের ঘাতগুলো যোগ করবো, 4 আর 3 কত হবে 7। তো এই হলো তোমার আনসার। ঠিক আছে, দেখো এই হলো তোমার আনসার, আশা করি বুঝতে পারছো। তো দেখো এরপরে আমাদের পরে দেখো এর মাঝখানে যে আছে 6 এর পরে 7 আছে 8 আছে, তো এগুলো তোমরা একই রকম, এই জন্য এগুলো তোমরা করে নিবে, এই জন্য আমি সেগুলো এখানে লিখি নাই। এরপরে দেখো তোমার 9 নাম্বার। তো দেখো 9 নাম্বার, এখানে 2টা পদ আছে আর এখানে একটা পদ, তাই 2 পদ আর 1 পদের গুণ, 2 পদ আর কত 1 পদের গুণ, তাহলে এখানে 2টা পদ আছে লেখো, আর এখানে কত আছে একটা পদ 5xy। তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের বীজগণিত গুণের প্রথম কাজ হবে, আমরা কি করব, এই যে এই সম্পূর্ণ এটার নাম আমরা জানি গুণ্য, আর এটার নাম হলো কি গুণক। তাহলে আমরা প্রথমে এখান থেকে সামনের দিক থেকে শুরু করব, কারণ আমি তোমাদেরকে বলছি যে পাটিগণিতের গুণ হয় শেষের দিক থেকে, অর্থাৎ একক থেকে, আর বীজগণিতের গুণ হবে সামনের দিক থেকে, আমরা শেষের দিকে যাব। ঠিক আছে, তো প্রথম কাজ কি বলছিলাম, প্রথম কাজ হবে তোমার এই সামনের যে সিম্বলগুলো আছে, এখানে আছে প্লাস, কেমন এখানে আছে প্লাস, একই জাতীয়, এজন্য প্লাস হবে। তো প্লাসটা লিখতে হয় না, এটা আমরা জানি। আবার বলতেছি এখানে 5, দ্বিতীয় কাজ হলো তার সহগগুলো গুণ করবে, তাহলে 5 আর এখানে কত 2, তাহলে 5 আর 2 গুণ করলে 5 দুগুণে কত হবে 10। পরে হলো সমজাতীয় দেহ চলক আছে কিনা, আছে, এখানে x আছে, এখানেও x আছে। ঠিক আছে, আমরা কিন্তু এই সম্পূর্ণ দ্বারা এটারে কিন্তু গুণ করতেছি। ঠিক আছে, এই সম্পূর্ণ দ্বারা এটা। তো অনেকে যদি বুঝতে না পারে, এরকম করতে পারো তুমি, যে এই পাশে তুমি প্রত্যেকটা আলাদা করে গুণ করতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হবে, এটাও করতে পারো। আর যারা এখানে বুঝো তারা করবা, আর যে রুলসগুলো আমি দিছি আশা করি এগুলো যদি মাথায় রাখতে পারো, তুমি একটার পর একটা কাজ করবে, ইনশাআল্লাহ আর কি ভুল হবে না। তাহলে প্রথম কাজ হলো কি বলছিলাম, সিম্বলের গুলো কি কাজ, প্রথমে চিহ্নের কাজ, তাহলে প্লাস একই জাতীয় জন্য প্লাস হবে। দ্বিতীয় হলো সহগের কাজ, তাহলে 5 দুগুণে 10, আমরা তো এই সম্পূর্ণ দ্বারা এই প্রথমটারে গুণ করতেছি, দেখো এই যে প্রথমে 5 দুগুণে কি হলো 10, এখানে x একটা, এই যে x একটা চলো, তাহলে কি হবে x², আর y একটা, তাহলে y, তাহলে tan x² y হলো, এটা দা এই সম্পূর্ণের গুণ করিয়া, তো এখানে লিখে ফেলো tan x² কত y। প্রথম কাজ শেষ। এখন আবার কি বলছিলাম, এখান থেকে এইদিকে যাবে, তাহলে এখন এখানে আবার সিম্বল করো প্লাস, এখানে প্লাস, তাহলে তোমার কি হবে প্লাস হবে। এখন আবার এই সম্পূর্ণ দ্বারা এই সম্পূর্ণের গুণ করবা, তো প্রথম কাজ তো সিম্বলের কাজ করলাম, দ্বিতীয় কাজ হলো সহগের কাজ, কত হবে 3 5 15, কত হবে 3 5 কত 15, 3 5 15।
এরপরে তোমার আছে কত, এখন দেখো সমজাতীয় বা সদৃশ চলক আছে কিনা, এখানে এক্স আছে, এখানে কোনো এক্স নাই, তাহলে এক্স এক্সটা একটাই থাকবে, এখানে ওয়াই একটা, এখানে ওয়াই একটা, তাহলে আমরা জানি চলকগুলো কি করতে হবে, সব যোগ করতে হবে। তাহলে এই হইলো তোমার আনসার, ঠিক আছে। তাহলে তুমি এখানে আনসার লিখে দাও। তো এরপরে তোমার দেখো কয় নাম্বার, 12 নাম্বার। মাঝখানে যে অঙ্কগুলো আছে তোমাদেরকে আমি আবার বলতেছি, মাঝখানে যে অঙ্কগুলো আছে এগুলো তোমার, যে অঙ্কগুলো আমি করছি সমাধান করে দিচ্ছি এরোপি একই রকম, এই জন্য এগুলো তোমরা বাড়ি কাজ করবে। এরপরে দেখো কয় নাম্বার, তোমার 12 নাম্বার। এরপরে তোমাদের বইয়ের 12 নাম্বার, দেখো 12 নাম্বার কত আছে, 12 নাম্বার আছে তোমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, 3 পদের, 1 2 3, 1 2 3, 3 পদের। আর সেখানে আছে অনলি ওয়ান, একটা পদ মাত্র। দেখো এই যে এখানে আছে একটা পদ মাত্র, এই যে। তাহলে এখন দেখো আমাদের প্রথম কাজ কি বলছিলাম, যে বীজগণিতের গুণ করতে হয় সামনের দিক থেকে, তো এখান থেকে এই দিক থেকে এই দিকে যাবো আমরা, ঠিক আছে, এই সামনের দিক থেকে এই দিকে যাবো। তো প্রথম কাজ কি বলছিলাম, প্রথম কাজ হলো সামনের সিম্বল গুলো, এই যে, তাহলে আমরা এইটুকুকে এই যে এইটুকু দ্বারা গুণ করা, এই সম্পূর্ণটুকু দা এইটুকুরে গুণ করবা। তো প্রথম কাজ সামনের সিম্বলের কাছে, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস হবে, প্লাস দিতে হবে না। পরে হলো এখন দেখো এখানে সহগ আছে, এখানে সহগ নাই, কিন্তু দেখো এখানে সহগ নাই, এখানে সামনে কোনো সহগ মানে সংখ্যা নাই, তাহলে সংখ্যার কাজও নাই। তো পরবর্তীতে এটা হলো কি চলক বা বৃত্তি, এখন চলকের কাজ, তাহলে এখানে আছে এক্স এর উপর 4টা ঘাত, এখানে এক্স এর উপর 3টা ঘাত, তাহলে একই রূপ সদৃশ চলকের কি করতে হয়, একটা চলকের মান নিয়ে তাদের উপর ঘাতগুলো যোগ করতে হয় গুণের সময়, তাহলে 4 আর 3 হবে কত, 7। আর লগে তো একটা এক্স আছে, সরি ওয়াই আছে, এখানে তো আর কোনো ওয়াই নেই, তাহলে ওয়াই এক্সটাই ওয়াই থাকবে। ওকে, তো এটার প্রথমটা দা, এই প্রথমটা কাজ হয়ে গেছে। এখন এটা তো আবার দ্বিতীয়টার কাজ, এখন এটা তো এই দ্বিতীয়টার কাজ, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, দুইটা ডিফারেন্স সিম্বল, দুইটা ডিফারেন্স সিম্বল, এই জন্য কি করতে হবে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আবার এইটুকু দা এই সম্পূর্ণকে আবার গুণ করো, তাহলে এখানে x4 আছে, এখানে কোনো x নাই, সদৃশ নাই, তাহলে x4 ঠিক থাকবে, y একটা আছে, এখানে y এর উপর 3টা ঘাত আছে, তাহলে 3টা আর একটা কয়টা হবে, 4টা, এভাবে, ঠিক আছে। তো এরপরে দ্বিতীয় কাজ শেষ, এরপরে এখান থেকে এখানে কয় 3 নম্বর, তাহলে এখানে আছে প্লাস, এখানে প্লাস, সমজাতীয়, তো আমরা বলছিলাম সমজাতীয় হলে কি হবে, প্লাস হবে, আর যদি দুইটা ডিফারেন্স হয় তাহলে মাইনাস হবে, তাই সমজাতীয় প্লাস 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 হবে। এখন এখানে এটা দা গুণ দেব। তো এখন খেয়াল করো প্রথম কাজ সিম্পলের হয়ে গেছে, দ্বিতীয় কাজ সামনে সহগ, এখানে সহগ, তো এখানে সহগ নাই মানে 1, এখানে আছে 3, তাহলে আমরা গুণ দিলে 3 ওকে 3ই হইতেছে। ওকে, এরপরে এখন দেখি আমরা চলকগুলো এক আছে কিনা, দাও এখানে আছে একটা, এখানে আছে কয়টা, 4টা, তো চলক এক আছে, সেই জন্য আমরা একটা চলক না আমরা গুণ করে দেবো, কি করেছে, আমরা চলকগুলো যোগ করে দেবো, তাহলে এক্স এর উপর 4টা ঘাত, এখানে একটা ঘাত, কয়টা হবে, 5টা ঘাত। আর এখানে দেওয়া আছে ওয়াই, এখানেও কিন্তু একটা ওয়াই আছে, তাহলে ওয়াই কয়টা হবে, 2টা, আর জেড দেওয়া একটা মাত্র আছে, অনলি 1, শেষ, ঠিক আছে। দেখো জেড কিন্তু কয়টা আছে, একটা আছে, অনলি 1, এই জন্য আমরা কি করলাম, যে জেডটা এখানে রেখে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো কয় নাম্বার, এরপরে মাঝখানে যে অঙ্কগুলো আছে একই রূপ, এই জন্য তোমরা করে নিবে। এরপরে দাও 20 নম্বর অঙ্ক, তো 20 নম্বরের ভিতরে দেখো দেওয়া আছে আগের মতোই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, 3টা পদ দেওয়া আছে, আর এখানে দ্বিপদ আছে, নিচে দেখো উপরে গুণ্য আছে 3 পদের, আর নিচের গুণক আছে কয় পদের, 2 পদের। দেখো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এখন আগের মতোই, তাহলে আমরা কি বলছিলাম, বীজগণিতের গুণ করতে হবে এই সামনের দিক থেকে, এখান থেকে এইভাবে এদিকে যাব। তো প্রথম যেই আমাদের গুণ্য, এটা হলো গুণ, প্রথমটা এইটুকুর নাম হলো আমরা জানি কি গুণ্য, আর এটার নাম হলো কি গুণক। তাহলে আমরা এই প্রথম দ্বারা এই গুণের প্রথমটা গুণ করবো, তো এই সম্পূর্ণ নাম হলো গুণ্য, এই গুণের প্রথমটাকে এই গুণকের প্রথম দ্বারা গুণ করবো, তাহলে প্রথমে এটা দ্বারা এটা গুণ দিবা। তো আমাদের প্রথম কাজ হলো সামনের সিম্বল গুলো দেখবো, তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, দ্বিতীয় প্লাস হবে, তাই যেহেতু প্লাস এমনি থাকে আমরা লিখবো না। দ্বিতীয় নম্বর হলো এখানে এক্স, এখানে সামনে সরি দ্বিতীয় নম্বর হলো আমাদের সহগের কাজ, এখানে সহগ আছে নাই, এখানে কোনো সংখ্যা নাই, তাই সংখ্যার কাজও হবে না। এখন চলক, তাই এক্স, এখানে আছে এক্স, তো সমজাতীয় চলক বা সদৃশ চলক থাকলে একটা নিয়ে, এখানে আছে একটা ঘাত, এখানে আছে 2টা, কয়টা হবে তাহলে 3টা, লগে কিন্তু আর কেউ নাই, দেখো শেষের কাজ। এখন এখান থেকে আমরা গেছিলাম এদিকে যাব, তো প্রথম কাজ শেষ, এখন এটা দ্বারা এটার কাজ করবা, তো এখানে প্লাস, এখানেও প্লাস, তাহলে নাও তুমি প্লাস, পরে এটা দ্বারা এটার গুণ করো, তো গুণ দিলে এখানে এক্স আছে, সরি সামনে সহগ আছে 2, আর এখানে এক্স আর এক্স, কয়টা হবে 2টা, এটার কাজও শেষ। পরে এখানে এটার কাজ করো, তৃতীয় নম্বর, তো প্রথমে সিম্বলের কাজ, তো প্লাসে মাইনাসে দুইটা দুই রকম, এই জন্য কি হবে মাইনাস, আর এখানে সামনে কোনো কি সহগ নাই, এখানে কত আছে 3 আছে, তাহলে 3 ওকে 3, পরে এখানে একটা এক্স, এখানে আর কোনো কি চলক নাই, তাহলে একটা এক্স। ওকে, তো কি বলছিলাম, যে এখন যেহেতু আমাদের এখানে 2টা পদ আছে, গুণকের মধ্যে 2টা পদ আছে, তাহলে প্রথম পদের কাজ করা শেষ হয়ে গেছে। এই জন্য আমরা জানি যে পাটিগণিতের ক্ষেত্রে যখন একটা পদের কাজ করা শেষ হয়, শেষের দিক দিয়ে নিচের দিকে একটা শূন্য দিয়ে একবার বাদ দিতে হয়, দ্বিতীয় ঘর থেকে লিখতে হয়। এরকম আমাদের এই বীজগণিতের ক্ষেত্রেও তোমার এই কাজটা করতে হবে, যেহেতু একটা আমাদের কি চলকের কাজ শেষ, এই জন্য আমরা প্রথম ঘরে এই ঘরটা বাদ দিয়ে এই দ্বিতীয় ঘর থেকে শুরু করবো, ঠিক আছে, দ্বিতীয় ঘর থেকে শুরু করবো। তো এখন এই দ্বিতীয় চলকটা করবা, তো দ্বিতীয় চলকটা আবার এই প্রথম থেকে শেষের দিকে যাবা, আবার এখান থেকে এদিকে যাবা, দেখো এখান থেকে আবার এদিকে, তাহলে এখান থেকে প্রথমে সিম্বল প্লাস প্লাস, প্লাস হবে, প্লাস দিতে হবে না, এখানে 3 আছে সহগ, এখানে কোনো কি নাই, কোনো 3 বা কোনো সহগ নাই, তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে 3 হবে, আর এখানে এক্স স্কোয়ার আছে, আর এখানে কোনো কিছু নাই, তাহলে এক্স স্কোয়ার হবে, ঠিক আছে, এভাবে। এরপরে প্রথমটা কাজ, দ্বিতীয় কাজ, এখানে দ্বিতীয়টার কাজ করো,
সমজাতীয় আছে তাহলে অবশ্যই কি হবে প্লাস হবে। এখানে 3 দ্বারা গুণ দাও, তাহলে এখানে সামনে সিম্বল বসাইছি, দ্বিতীয় নম্বরের সহগের কাজ। তো 3 দুগুণে কত হইলো 6 আর x একটা আছে, এই যে একটা, ঠিক আছে। এরপর এটা দ্বারা এটার কাজ, তাহলে প্লাসে মাইনাসে ডিফারেন্স কি হবে মাইনাস, আর 3 3 কত 9। দেখো এখানে আর কোনো চলক নেই, আর আমরা জানি গুণের যে চলকগুলো বা রাশিগুলো থাকে এদের কি করতে হয় প্লাস করতে হয়। লাস্টে আমরা কি করব যোগ করে দেব, লাস্টে কি করে দেব যোগ করে দেব, ঠিক আছে। তো লাস্টে তোমরা কি করে দিবে যোগ করে দিবে, এখন যোগ করে দাও। তো সোজা সাপটা যোগ করে দিলে এখানে x³ দেখো x³ এখানে কিছু করার নাই, এখানে আছে দাও একই জাত আছে, এখানে দুইটা x² দুইটা x, তাহলে মিলছে দাও। তো যোগ অথবা বিয়োগের সময়, বীজগণিত যোগ অথবা বিয়োগের সময় আমাদের চলক যদি এক জাত হয় তাহলে সামনের সহগগুলো কি করা যায় যোগ করা যায়, ঠিক আছে। তাহলে x² দাও সদৃশ হইছে মিলিছে এক জাত, এই জন্য সামনের এগুলো যোগ করতে পারবা তুমি। তাহলে প্লাসের দাও প্লাস, দুইটা আর তিনটা করে হবে পাঁচটা, পাঁচটা কি x², এভাবে, ঠিক আছে। নিচে পড়ে গেছে, তো তোমরা বুঝে নিও। এরপরে দাও এখানে আছে দেখো একই রূপ একই জাত সদৃশ আছে x x, তাহলে মিলছে। এখানে আছে 6টা প্লাসের দাও, 6টা আছে 6x প্লাসের 6টা 6x আছে, আর মাইনাসের কয়টা আছে 3টা, তাহলে এই জন্য প্লাসের বড়, প্লাসের থাকবো কয়টা 3টা, বুঝছো। যে সিম্বল যার বড় তার সিম্বলের সামনে দিতে হবে। তাহলে যেহেতু 6x প্লাস আছে আর মাইনাসের 3টা আছে প্লাসটা, এখন মাইনাস কত হলো 9, মাইনাস কত 9, এই হলো তোমার আনসার, এই হলো তোমার কি আনসার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমাদের পরের অঙ্ক চলে যাই। তো এরপরে দেখো আমাদের পরের অঙ্কটা যেটা আছে 21 নম্বর, কয় নাম্বার 21 নম্বর, আর দুইটা আছে আমাদের 21 এর পরে, আর দুইটা আছে ধরো 21 নম্বর আমাদের কি দেওয়া আছে, তিনটা দাও, তিনটা বলতে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, আর পরে আছে দেখো এখানে দেখো এখানে মানটা কিন্তু এটা উল্টা দেওয়া আছে, আমরা এটা সাজাই নিব, ঠিক আছে। মানটা উল্টা দেওয়া আছে, প্রথমে বি স্কয়ার মাইনাস এবি প্লাস স্কয়ার, এই জন্য আমরা প্রথমে সাজাই নিব সদৃশ সদৃশ একসাথে দাও স্কয়ার, পরে হলো মাইনাস এবি, পরে বি স্কয়ারটা আমরা শেষে নিয়ে যাব, ঠিক আছে। তোমরা এটা সাজাই নিবা আগে থেকেই, তাই সমস্যা হবে না, আগে সাজিয়ে নিবা, ঠিক আছে। এখন কি বলছিলাম যে এটার সম্পূর্ণ নাম হলো কি গুণ্য, আর এটার নাম হলো কি গুণক। তাহলে আমরা জানি বীজগণিতে গুণ করতে হবে প্রথম দিক থেকে, তাহলে আমরা এই যে এই দিক থেকে শুরু করে আমরা এই দিকে চলে যাব, ঠিক আছে। তো এখন গুণ করো, প্রথমে এটা দ্বারা গুণ করো। তো গুণের প্রথম কি কাজ বলছিলাম, এই দুইটা গুণ করতে হবে আমাদের। তো গুণের প্রথম কাজ তোমাকে বলছিলাম যে প্রথম কাজ হলো সিম্বলের কাজ, চিহ্নের। তো এখানে প্লাস এখানে প্লাস, সমজাতীয় প্লাস হবে, তো সামনে প্লাস লিখতে হবে না। পরে দেখবা এখানে কি আছে কিনা সহগ আছে কিনা, সহগ নাই তাহলে সহগ লিখতে হবে না। এখন স্কয়ার আছে, এটা হলো চলক, তো এখানে স্কয়ার আছে, তো একই জাত চলক থাকলে একটা চলক নিয়ে বাকি তাদের গাছগুলো যোগ করতে হয়, 2 আর 2 কত হবে 4, তো প্রথমটা কাজ শেষ। এখন এটা দ্বারা দ্বিতীয় কাজটা এখানে যাবা, এখন এখানে গেলে আগের মতো সিম্বল কাজ প্লাস প্লাস, তাহলে অবশ্যই কি হবে প্লাস, মাঝখানে যেহেতু সিম্বল দিতে হবে, প্রথমে সিম্বল দিতে হয় না যদি প্লাস দেয়, ঠিক আছে, মাঝখানে সিম্বল দিতে হবে। এখন এটা দ্বারা আবার এটা গুণ দাও, তো গুণ দিলে এখানে আছে দাও এখানে আগের মতোই, দেখো সামনে কোনো কি নাই শখ নাই, তো এখন চলক আছে এখানে এর উপর দুইটা গাত আছে, এখানে একটা গাত, তাহলে কি হবে এ কিউব আর একটা বি আছে, ঠিক আছে। ওকে, এটা দ্বিতীয় কাজ শেষ, পরে দ্বিতীয়টা এটা আগের মতোই প্লাস, এখানেও প্লাস, এই যে সেম প্লাস, ঠিক আছে। এরপরে এই স্কয়ার দ্বারা এই বি স্কয়ারই করবা, তাহলে এখানে সামনে কোনো শক আছে নাই, তাই শক গুণ করতে হবে না। এখন চলক আছে এন স্কয়ার এন আছে বি স্কয়ার, দেখো দুইটা এক না, দুইটা ডিফারেন্স, এই জন্য যদি চলক দুইটা ডিফারেন্স থাকে যেগুলো যেভাবে থাকবে সেভাবে বসাই দিবা, ঠিক আছে। আর এক জাত যদি চলক হয় তাহলে গাছগুলো যোগ করতে হবে, এটাই তো নাকি। ওকে, তো প্রথমটা কাজ কিন্তু শেষ, প্রথম চলকের কাজ বা প্রথম পদ বা রাশির কাজ শেষ হয়ে গেছে। এখন তুমি কি করবা এই দ্বিতীয়টা থেকে শুরু করবা। তো আমি কি বলছিলাম যেরকম পাটিগণিতের ক্ষেত্রে আমরা একটা পদের কাজ শেষ করলে যেরকম শেষের ঘর বাদ দিতে হয় শূন্য দ্বারা, এরকম ভাবে বীজগণিতের ক্ষেত্রেও যখন একটা পদের কাজ শেষ হয়ে যাবে প্রথম এই যে ঘরটা এই ঘরে বাদ দিবা, এখান থেকে শুরু করবা দ্বিতীয় ঘর থেকে, ঠিক আছে। এখন কি এই দ্বিতীয় এইটাতে এইভাবে এই তাহলে প্রথমে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে ডিফারেন্স আছে, তাহলে অবশ্যই কি দিতে হবে মাইনাস। পরের সামনে কোনো সহগ আছে নাই, সংখ্যা নাই, তাই গুণ করতে হবে না। এখন কি আছে এইটা এখানে এক কিউব দাও, একই রূপ চলক আছে, একই রূপ চলক থাকলে একটা নেই, এখানে আছে একটা গাত, এখানে দুইটা গাত, গাতগুলো কি করতে হবে যোগ করতে হবে, আর বি তো একটাই আর কেউ নাই, তো বি থাকবে ওর সাথে। ওকে, এরপরে প্রথমটা কাজ শেষ। এখন এটা দ্বারা এটা দ্বিতীয়টা, এটা দ্বারা দ্বিতীয়টা প্রথমটা শেষ, এখন এটা দ্বারা দ্বিতীয়টা, তাহলে প্লাসে মাইনাসে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, পরে এখানে এখানে আছে, তো যোগ করো স্কয়ার একই জাত আছে, বি আর বি আছে, তাহলে দুইটা বি আর বি বি স্কয়ার। ওকে, এটাও শেষ, পরে এটা দ্বারা এটা করবো। এখন এই তাহলে দাও প্লাসে মাইনাসে দুইটা ডিফারেন্স, অবশ্যই কি হবে মাইনাস। এখন আছে সামনে কিন্তু শক নাই, তাহলে শকের কাজ করতে হবে না। এখন চলক আছে এখানে কিন্তু কোনো নাই, তাহলে একটাই থাকবে, এখানে বি আছে দুইটা আরেকটা কয়টা তিনটা, তাহলে বি কিউব, ঠিক আছে। দেখো দুইটা কাজ শেষ, দুইটা চলকের কাজ শেষ, তৃতীয় নম্বরটা রয়েছে, এই জন্য পরে কি বলছিলাম দুইটা পদের শেষ হলো দুইটা ঘর বাদ, তাহলে প্রথম ঘর বাদ দিয়েছিলাম, এখন এই দ্বিতীয় ঘর বাদ দিতে হবে, এখন এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে। এই ঘর শুধু এখন এখানে আছো, তাহলে এখান দ্বারা এখান থেকে প্রথম থেকে শেষের দিকে আমরা জানি, এখান থেকে শেষের দিকে, তাহলে এখন বি স্কয়ার দ্বারা স্কয়ার গুণ করে দাও, দুইটা দুই রকম এক জাত না চলক, এই জন্য দুইটা বসে দিতে হবে, আর প্লাস থাকলে সামনে দিতে হবে না, তাহলে বি স্কয়ার স্কয়ার আর বি স্কয়ার প্রথম কাজ, পরে এটা তো আবার দ্বিতীয় এটারে, এনো প্লাস একই রূপ মাঝখানে আছে, এই জন্য প্লাস দিতে হবে। এখন এখানে আছে বি স্কয়ার, এখানে আছে এ বি স্কয়ার, খেয়াল করো এখানে বি স্কয়ার এখানে এ বি স্কয়ার, তাহলে এ শুধু এক্সট্রা, তো এক্সট্রা থাকবে, আর বি এনো দুইটা ঘাত, এখানে বি একটা ঘাত, তো এক জাতা থাকলে আমরা বলছিলাম যোগ করতে হলো, এইসি কয়টা হলো দেখো, তো দুইটা হয়ে গেছে। এরপরে লাস্ট এখানে এই যে দেখো এটা প্লাস সমজাতীয় প্লাস, এই যে প্রথমে প্লাসের কাজ সিম্বল, পরে হলো কি সামনে সহগ আছে নাই, তো করতে হবে না, এনো চলক আছে বি এনো বি, তো এক জাত আছে 2 আর 2 কত হবে 4। ওকে, আর আমরা জানি কি করতে হয় যোগের সময় যোগ করতে হয়, এই সিম্বলটা দিলেও হবে, আমি তো ওদের বোঝানোর জন্য দিয়ে দিলাম।
না দিলে চলবে। এখন হলো যোগ করা সোজা সাপটা, এ টু দি পাওয়ার 4 এর নিচে কেউ নাই, সোজা সাপটা নামবে। এখানে তো এখানে আছে a কিউব b প্লাসের আর a কিউব b হইলো মাইনাসে। তো আমরা জানি যদি একই রূপ মান থাকে, মান যদি একই রূপ হয় এবং একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে আমরা জানি কাটাকাটি করা যায়, মানে বাদ দেওয়া যায়। এরপরে এখানেও দেখো আছে এই যে a স্কয়ার b স্কয়ার, এখানে a স্কয়ার b স্কয়ার, একটা প্লাসের একটা মাইনাসে আর একই রূপ, কাটাকাটি করবা। হ্যাঁ, বাকি এটা কি কিছু নাই, মানে প্লাস। তাহলে এখানে প্লাস আছে কি a স্কয়ার আর কত আছে b স্কয়ার। এখানে দেওয়া হয় যে a b কিউব প্লাসের a b কিউব মাইনাসের, তাহলে প্লাসে আর মাইনাসে যদি একই রূপ মান হয় তাহলে আমরা ক্যান্সেল করে দিতে পারি। পরে আছে তোমার কি b টু দি পাওয়ার 4, কি আছে b টু দি পাওয়ার 4, এই হলো তোমার কি आंसर, b টু দি পাওয়ার 4 এই হলো তোমার কি आंसर। ঠিক আছে, তো এটাও আমাদের চলে গেল। এখন যে কয়েকটা ম্যাথ আছে তোমার, দেখো এটা আমি তাড়াতাড়ি শেষ করে ফেলতেছি। দেখো নিচের যে কয়েকটা ম্যাথ আছে তোমার, এখানে পরবর্তীতে যে কয়েকটা ম্যাথ আছে, তো এগুলো তুমি কেমনে করবে? দাও এখানে দুইটা ম্যাথ এখানে প্রমাণ করতে বলছে। দেখো এত সমান সমান এত, বি সমান সমান এত, এ সমান সমান এত, বি সমান সমান এত, তোমাকে বলছে এ বি সমান সমান এত বানাও। নিচেরটাও সেম একই রকম। তো এরকম যখন দেওয়া থাকবো তখন তুমি লিখবা কি দেওয়া আছে বললে লিখবা। প্রথমে কি লিখবা? দেওয়া আছে। দেখো প্রথমে তুমি কি লিখবা? দেওয়া আছে। তো দেওয়া আছে বলে প্রথমে মান লেখো। দেখো দেওয়া আছে এ সমান সমান একটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। আর বির দেওয়া একটা মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে কত? এক্স মাইনাস ওয়াই, দেখো এটা দেওয়া আছে এইচ। এখন এই দুইটারে গুণ করে লাস্টে বের নিতে বলছে কি এ বি সমান সমান এ কিউব মাইনাস ওয়াই কিউব, এটা বানাইতে বলছে। দেখো তো এখন এই দুইটা রাশি তুমি একসাথে এইভাবে উপর নিচে গুণ করে করতে পারো, অথবা তুমি আড়াআড়ি করে গুণ করতে পারো। ঠিক আছে, দুইটা এরকম ভাবে লেখা যে এর মান এত বির মান এত, এভাবে লেখা পরবর্তীতে তুমি এভাবে করতে পারো যে সুতরাং কি চাইছি এ বি না একসাথে, তুমি এভাবে আড়াআড়ি করতে পারো, এভাবে করে তুমি এভাবে করতে পারো। দাও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, দেখো তো তুমি এভাবে করতে পারো এইটা। আর এখানে কত আছে? এক্স মাইনাস ওয়াই, তুমি এভাবে করতে পারো, উপর নিচেও করতে পারো, তুমি এভাবে করতে পারো। তা আশা করি এভাবে করলে সহজ হবে। তো এখন ধরো এভাবে কেমনে করা যায়, তো এভাবে করার রুলসটা দেখো, আমাদের রুলস তো আগেটাই সেইটাই। তো আমরা প্রথমে কি বলছিলাম, এই যে এটাতেই করো বা এটাতেই করো। প্রথমে এই যে দেখো এটা হলো তোমার কি গুণ্য, এটার নাম কি গুণক, তাহলে আমরা এটা দ্বারা এটা গুণ করবো। তাহলে প্রথমে এই এক্স দ্বারা এইভাবে একটা একটা করে আসবে, এটার সাথে এটা গুণ দিবা, পরে এটার সাথে এটা গুণ দিবা, দ্বিতীয় পদ আগের মতোই, রুলস একটাই। এখন উপরে নিচে আর আর এটা এভাবে গুণ দিবা দ্বিতীয় নম্বর, পরে দ্বিতীয় নম্বর এটার সাথে আবার এটা গুণ দিবা, এরকম ভাবে দুইটা এবং কি তিনটা এভাবে গুণ দিবা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারতেছো। তো এখন আড়াআড়ি গুণগুলো এইরকমই, যেটা আমরা উপরে নিচে করতাম। এখন আড়াআড়ি ভাবে যদি আমরা করি, তো প্রথমে কি বলছিলাম, প্রথমে এই যে প্রথম এই দ্বারা পদ দ্বারা বা চলক দ্বারা এটা গুণ দিবা প্রথমটা। তো এই এক্স দ্বারা এই এক্স কে গুণ দিবা, তাহলে কয়টা হবে? তিনটা, দুইটা এনার কাছে তিনটা, একটা শেষ। পরে এটা আবার এটা গুণ দাও। তো সিম্বলগুলো আগে, প্রথম কাজ সিম্বলের, দ্বিতীয় কাজ সামনে কোনো সহগ থাকলে করবে নাই, তাহলে পরে চলকের কাজ। তো একই রূপ চলক যারা থাকবো তাদের কাজগুলো যোগ করবা, এক্স এক একটা দুইটা আর ওয়াই একটা, শেষ। পরে আবার এক্স এটা গুণ করো, এটা গুণ দিলে আগের মতো, সামনে কোনো কি সহগ নাই, তো চলক এক্স এন ওয়াই, তাহলে দুইটা দুই রকম থাকলে যেভাবে আছে সেভাবে বসাই দেবা। ওকে, প্রথম কাজ শেষ। এখন পরে আবার দ্বিতীয় যে গুণকের দ্বিতীয় রাশি আছে এটা, তো এটা আবার আগের মতোই প্রথম থেকে শুরু করবা। তাহলে প্রথমে এর সামনে সিম্বল করো এন প্লাস এন মাইনাস, দুইটা দুই রকম, তাহলে মাইনাস হবে। তো প্রথমে ওয়াই দাও, পরে এটা গুণ দাও, দুইটা দুই রকম থাকলে বলছিলাম কি যেভাবে থাকবে সেভাবে বসাই দিবা। ওকে, এরপরে আবার এটা দা, এখন দ্বিতীয় অর্ডারে দেখো এটা দা, আবার এই দ্বিতীয় অর্ডারে, তাহলে আগে সিম্বলের কাজ প্লাস মাইনাস মাইনাস। এখন এখানে আছে এক্স, এন আছে ওয়াই একটা একটা দুইটা, তাহলে একটা এক্স আছে আর ওয়াই আছে দুইটা, এভাবে। ঠিক আছে, এরপরে আবার এটার সাথে তৃতীয় পদ এখানে, তাই সামনে আগের মতো প্লাস প্লাস মাইনাস মাইনাস, সামনে কোনো সহগ নাই, তো এখন চলকের কাজ ওয়াই স্কোয়ার এন ওয়াই, তাহলে কি হবে? ওয়াই দুইটা আর একটা কয়টা? তিনটা। ওকে, তো এখন দেখো, এখন আগের মতো যদি বিষয়টা বলছিলাম, এখন যদি পরে দেখো এখানে একই রূপ যারা আছে, একটা প্লাসের একটা মাইনাসের, দেখে ক্যান্সেল করে দিবা। দেখো এখানে তো প্লাসের আছে এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে তো মাইনাসের আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে আমরা বলছিলাম যদি এক রূপ হয় একটা প্লাসের আর একটা মাইনাসের, তখন আমরা এটা ক্যান্সেল করে দিতে পারবো। এখানেও আছে তো এক্স ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে যে প্লাসে এই যে মাইনাসে ক্যান্সেল। তাহলে এখন দেখো তোমার কাটাকাটি করার পর তোমার থাকতেছে কি এখানে এক্স কিউব মাইনাস এখানে কত থাকতেছে ওয়াই কিউব। ঠিক আছে, শেষ। তো এটাই তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে তুমি এটা লিখে দিবা কি যে যে মানটা পাইছি এত সমান সমান, সুতরাং এ বি সমান সমান এত, এইটুকু সাইড দিয়ে লিখে দিবা কি প্রমাণিত, তাহলে হবে। এখানে জাস্ট খালি প্রমাণিত লিখে দিবা সাইড দিয়ে। ওকে, ঠিক আছে, এই হলো আমাদের 25 নম্বর। এরপর তোমার লাস্ট যে অঙ্কটা আছে, শেষের যে অঙ্কটা আছে তোমার, এটা দেখো শেষ অঙ্কটা আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। তো এটা হলো তোমার 28 নম্বর অঙ্কটা। তো এরকম আরো কিছু অঙ্ক আছে, মাঝখানে আমি অনেকগুলো অঙ্ক তোমাদের জন্য গ্যাপ দিছি। তো আশা করি যে অঙ্কগুলো আমি তোমাদের জন্য বা যেগুলো তোমাদেরকে এখানে করাই দিছি, তো এগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তো আশা করি বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা করতে পারবা। এখন লাস্ট অঙ্ক যে আমাদের আছে দেওয়া আছে, দেখাও যে এত সমান সমান এত। তাহলে আমাদের দেখাবার বললে আমরা কি বলছিলাম, যে যদি কোনো অঙ্কের ভিতরে তোমাকে বলে দেখাও যে প্রমাণ করো যে, তখন তুমি কি করতে পারো, বাম পক্ষ বা ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। তো আমি তোমাদের জন্য বাম পক্ষ লিখলাম, তোমরা ছোট ক্লাস যেহেতু, তাহলে বাম পক্ষ লিখলাম, ইংরেজিটা লিখলাম না, বাম পক্ষ। তাহলে দেখো দেওয়া আছে কি বাম পক্ষ অংশটা, বাম পক্ষ হলে এইটুকু, এটা আর যে সম্পূর্ণটা, আর এটা হলো ডান পক্ষ।
এই যে এই দুইটা আর এই মান তিনটা, এই তিনটা মান এই পাশে আছে, বামে আছে বাম পক্ষ, আর এইটা ডান পক্ষ। আমাদের এই মানটা বানাইতে হবে, দেখো এই মানটা আমাদের বানাইতে হবে। তো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর আছে তোমার কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এইটুকু মান আছে তোমাদের, দেখো প্লাস, সরি, তো এখানে প্লাস হবে, দেওয়া আছে, একটা লিখলাম। তো এখন আগের মতোই আর আরি আছে, দেখো কি বলছিলাম, আর আরি, তার আরির মধ্যে প্রথমে কি কাজ করবো বলছিলাম, খেয়াল করে এখানে এই যে আর আরির মধ্যে এটার নাম প্রথম যেটা আছে এটার নাম হলো কি গুণ্য, আর এটার নাম হলো কি গুণক। তাহলে আমরা কি করবাম, এই গুণক দ্বারা এই গুণক পদ থেকে এখান থেকে শুরু করে এভাবে গুণ করে যাম সামনে থেকে এদিকে, সামনের দিক দিয়ে। তাহলে প্রথমে কি করবা, প্রথমে এই গুণকের প্রথম পদ দ্বারা এটার প্রথম পদরে, পরে এটার প্রথম পদ দ্বারা এটা দ্বিতীয় অর্ডারে, ঠিক আছে, এরকম ভাবে। পরে আবার এই যে এটার প্রথম পদ দ্বারা এটারে, আবার এটার প্রথম পদ দ্বিতীয় পদ দ্বারা এটা দ্বিতীয় অর্ডারে, প্রথমে প্রথম পদ দ্বারা প্রথম রে, তাহলে এইটা এরকম দেও। গুণের প্রথম কাজ সামনে সিম্বল, সিম্বল প্লাস, তাহলে প্লাসই হবে। পরে সামনে কোনো সহগ আছে নাই, সহগের কাজ নাই, তাহলে এক্স এর কাজ করো, তাহলে এখানে এক্স, এখানে এক্স, একটা একটা করে দুইটা, প্রথমটার কাজ শেষ। পরে আবার এটা দা এটারে করবা, এইটারে, তাহলে এক্স আর এক্স সামনে সিম্বল প্লাস, তাহলে প্লাস দেও, এক্স আর এক্স, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই দুইটা দুই রকম, তো এক্সই হবে, প্রথম কাজ শেষ। এখন এই মাইনাস ওয়াই দ্বারা আবার প্রথম এটার করবা, তাহলে মাইনাস দেওয়া হয় না, মাইনাস এনো প্লাস, ডিফারেন্স মাইনাস। পরে ওয়াই এখানে আছে এক্স, তাহলে দুইটা দুই রকম থাকে, বসাই দেবো এক্স ওয়াই। পরে আবার মাইনাস ওয়াই দেয় এই ওয়াই রে, দ্বিতীয় অর্ডারে দ্বিতীয় অর্ডার, ঠিক আছে। এখন প্লাসে মাইনাসে এই যে মাইনাস ওয়াই আর ওয়াই কত হবে, ওয়াই স্কোয়ার, এই দাও, এইটুকুর কাজ শেষ। আর এই পাশে যেটা আছে এটা থাকবে, এটা আমরা পরে করবো ইনশাল্লাহ, দেখো এটা পরে কাজ করতে হবে। ওকে, তো এখন পরে কি বলছিলাম, দেখো মাঝখানে একের উপর মান আছে কিনা, আছে, এই দাও এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল। তাহলে এখন তোমার কাছে আছে কি এক্স স্কোয়ার মাইনাস, এখানে আছে তোমার কি ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে কত এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, এই। তো এখন দেখো আগের মতোই আবার কি বলছিলাম, এই যে এটা হলো কি গুণ্য, এটা হলো কি গুণক। তাহলে এখন আমরা কি করাম, এই গুণকের প্রথম পদ দ্বারা একটা একটা করে প্রথম এটা গুণ দেবো, পরে আবার এটা গুণ দেবো। তো গুণের প্রথম কাজ কি, সামনের সিম্বল, তো এটা দ্বারা যদি এটা গুণ দাও, এটা দ্বারা এটা গুণ দিবাম, তো প্রথমে এনো প্লাস, এনো প্লাস, এক জাত প্লাস লিখতে হবে না প্রথমে। পরে এইটার সামনে সহগ নাই, এটার সামনে সহগ নাই, সহগের গুণ নাই। তো এখন আছে চলক, এক্স উপরে আছে 2 টাকা, এক্সের উপর 2 টাকা, একই রূপ চলক হলে একটা নিয়ে উপরে কাজ যোগ করতে হয়, তার 4টা হলো, প্রথম কাজ শেষ। পরে এটাতে আবার এটা গুণ দিবা। তো প্রথম কাজ কি, সামনের সিম্বলের কাজ, এখানে প্লাস এখানে কি মাইনাস, তা দুইটা যদি দুই রকম হয়, এনো প্লাস আছে এনো মাইনাস, দুই রকম হলে কি হবে, মাইনাস হয়েছিলাম, আর এক জাত হলে প্লাস হবে। তো এখন এখানেও সামনে কোনো শখ নাই, এখানেও শখ নাই, শখের কাজ নাই, তাহলে এখানে চলক এক্স স্কোয়ার, এখানে চলক ওয়াই স্কোয়ার, তো চলক কিন্তু মিলে না, একই জাত না, এক জাত না, একই রূপ না, সদৃশ না, এই জন্য দুইটা যেভাবে আছে সেভাবে বসাই দিবা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তো পরবর্তীতে এটার কাজ শেষ, দুইটা করে ফেলছি। তো এখন আবার কি করবে, এখন আবার এই পদ দ্বারা এই যে দ্বিতীয় যেটা আছে এটা দ্বারা আবার প্রথম থেকে গুণ করবে। এখন আবার গুণ করো, এখানে প্লাস আছে এখানেও প্লাস, তাহলে প্রথমে প্লাসের ক্লাস সমজাতীয় প্লাস হবে, পরে ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, দুইটা দুই রকম, দুইটা যদি ডিফারেন্স হয় দুই রকম হয়, তো আমরা যেভাবে আছে সেভাবে বসাই দেবো। এরপরে আবার এটা দ্বারা এটা গুণ করবা দ্বিতীয়টা, তো এখানে প্লাস এখানে মাইনাস, ডিফারেন্স অবশ্যই কি হবে মাইনাস। পরে এই ওয়াই স্কোয়ার দ্বারা এই ওয়াই স্কোয়ার দেয়, তাহলে ওয়াই এক জাত, যেহেতু 2 আর 2 কত হবে 4। ওকে, তো এরপরে কি বলছিলাম, যে সমজাতীয় যদি হয় এক জাত একই রূপ, এই যে দাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে প্লাস, এনো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একই রূপ হলে এবং একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস থাকলে আমরা এই দুইটা কাটাকাটি করতে পারি। তাহলে বাকি আছে কি তোমার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই হলো তোমার কি ডান পক্ষ, দেখো এটা মিলে গেছে আমাদের অঙ্ক। তো এটা হলো কি তোমার ডান পক্ষ, কি বলছে দেখাইতে বলছে, তাহলে রেখে দিবা, দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে। তো এই হইলো আমাদের বিশেষ করে গুণ, বীজগণিত গুণের যেই আদুপাণ্ডগুলো ছিল বা বীজগণিত গুণের যে বিষয়গুলো ছিল, তো এগুলোর প্রথম থেকে শেষ পর্বটি যে বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো এখন তোমাদের যে বাকি অঙ্কগুলো আছে তোমরা এগুলো নিজেদেরকে ট্রাই করবে। আর আমার যে ভিডিওটা এখন গুণফল সংক্রান্ত সপ্তম শ্রেণীদের জন্য, তো সপ্তম শ্রেণী ছাড়া অন্য ক্লাস যারা আছে তোমাদের জন্য এই গুণফলের এই ক্লাসটা অনেক উপকারী হবে। তো এটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি এখান থেকে সামান্য কিছু উপকৃত হও, তো আশা করি তোমরা এটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের শেয়ার করবে এবং আমার ইউটিউব পেজে আছে এটা ফলো করে রাখবে, যাতে সামনে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।